পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পরে আলু আর বেগুনটা ছেড়ে দিলাম। আলু বেগুনটা ছেড়ে দিলাম। আলু বেগুনটা একটু ভাজা ভাজা হবে। মাছের তেলে খুব একটা তেল লাগে না, কারণ হচ্ছে মাছের তেল থেকে তো একটু তেল বেরোয়, তাই আলু বেগুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এটা হচ্ছে আমার স্পেশাল একটা লঙ্কা বাটা, এটা স্পেশাল আমার সুবিধার জন্য করে রাখি স্পেশাল। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঝাল নুনের তারতম্যটা ঠিক রাখার জন্য একটু সামান্য চিনি দেবেন। বাঙাল বাড়ির রান্না একটু ঝালই হয়, একটু চিনি দিলাম। তরকারি হবে এবার, যেটার জন্য এই তরকারিটা করা, মাছের তেল এটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে দিতে হবে তেলটার সাথে। মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আমার রেডি।